আজ আমি প্রথমবার পাটিসাপটা পিঠে বানালাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ সকালে মা শাকের ঝোল রান্না করবে, সেই কারণে আমি শাকগুলো বেছে দিচ্ছি। এই সমস্ত শাক কিন্তু আমাদের বাড়িরই। এখানে অনেক পদের শাক আছে। শাকসবজি খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আমাদের কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন মা কোনো না কোনো শাক রান্না করবেই। বিকেলে রান্নাঘরে গিয়ে দেখি আমার মা পাটিসাপটা পিঠে বানাচ্ছে। বানানো প্রায় শেষের দিকেই ছিল। ঠিক তখনই আমি আমার মাকে উঠিয়ে দিয়ে বললাম, এই কটা আমি বানাই। আর জানো তো, এই পিঠে আমি এর আগে কোনোদিনও বানাইনি, সেই কারণে আরো বেশি করে বানাতে ইচ্ছে হলো। আর এই পিঠেগুলো এইভাবে কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে বানানো হয় বলে ছোটবেলায় বলতাম কড়াই ঘোরানো পিঠে। এই দেখো, আমার প্রথম পাটিসাপটা পিঠে বানানো হয়ে গেছে। এবার আমি আমার কমেন্ট নিয়ে কিছু কথা বলতে চাই তোমাদের সাথে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে আমি কমেন্টের রিপ্লাই দেই না। এটা কিন্তু একদমই ভুল কথা। আমি কমেন্টের রিপ্লাই কমেন্টের মাধ্যমেই দেই। ঠিক আছে, এরপর তোমাদের কমেন্টে আমি ভিডিওর মাধ্যমে রিপ্লাই দেব। কি হলো, তুমি শুধুমাত্র ভিডিও দেখে চলে যাচ্ছ কেন? সুন্দর একটা কমেন্ট করে যাও, তোমার কমেন্টে আমি অবশ্যই রিপ্লাই দেব। এছাড়াও এক দাদাভাই আমাকে কমেন্ট করেছে যে এই যে তুমি সব ভিডিওই গরিব গরিব বলো, কিন্তু তোমার ভিডিও দেখে বোঝা যায় এত ধান, এত গম, এত তিল, এত পাট, এত রসুন থাকতে কেউ গরিব বলে? তো এই ক্ষেত্রে আমি কিছু কথা বলতে চাই। যে কোনো চাষি একটা ফসল ফলাতে যে যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো বাজারে আকাশ ছোঁয়া দাম। আর ফসল ফলানোর পর সেই ফসলটা বাজারে বিক্রি করতে গেলে সেই ন্যায্য মূল্য সে পায় না। চাষিদের তো সেই জায়গাতেই লস। কোনো ফসলই বাজারে অবিক্রি থাকে না, বিক্রি তো হয়েই যায়, কিন্তু সেই দাম তো সে পায় না। একজন চাষি কিন্তু সারা জীবন চাষিই থেকে যায়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।